নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি কোন গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বেরিয়েছে এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন, সেখানে শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন, লাস্ট ডেট কত আছে আপনারা আবেদন করতে পারার জন্য, তারপরে আপনারা কেমন বেতন পাবেন, এখানে কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে কিন্তু সমস্তটাই জানতে পারবেন। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি হলো শিখারপুর মাথাভাঙা কোচবিহারের তরফ থেকে কিন্তু এই গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেখানে কিন্তু এখানে মাথাভাঙা 1 নম্বর ব্লকের যেসব প্রার্থীরা রয়েছে তারাই কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এখানে মোট শূন্য পদ রয়েছে কিন্তু দেখুন 7টি, এবং আবেদনকারী যিনি আবেদন করবেন তার বয়স হতে হবে 1/1/2025 তারিখের হিসাবে 25 বছর থেকে 45 বছরের বয়সের মধ্যে হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কেমন হলে আপনারা আবেদন করতে পারবেন, অবশ্যই কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করার জন্য অগ্রাধিকার পাবেন। এবং গণিত ব্যবসা বোঝার কিন্তু আপনাদের এখানে দরকার রয়েছে। এছাড়াও কিন্তু আপনাদের বেসিক যে কম্পিউটারে সেই বিষয়ে কিন্তু আপনাদের নলেজ থাকতে হবে, এবং কম্পিউটার সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু বাংলা ভাষা কথা বলতে জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বাসস্থান যদি আপনার আবেদনকারীকে অবশ্যই মাথাভাঙা 1 নম্বর ব্লকের যে 10টি গ্রাম রয়েছে, দেখুন 10টি গ্রামের নাম এখানে দেওয়া রয়েছে, এই 10টি গ্রামের বাসিন্দার কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের কোথায় কাজ করতে হবে, এই যে ব্লকগুলো রয়েছে অর্থাৎ মাথাভাঙা 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা কেমন থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনাদের পূর্বে কি অভিজ্ঞতা থাকতে হবে। আপনাদের কিন্তু এখানের কোনো গ্রাম পঞ্চায়েতের অধীনে স্বনির্ভর দলে কাজ করে থাকলে কিন্তু আপনারা এই পদগুলির জন্য আবেদন করে থাকতে পারেন। এই কাজগুলির জন্য কেমন মাসিক বেতন পেতে চলেছেন, এখানে কিন্তু গাইডলাইন অনুযায়ী দেখুন নির্দিষ্ট হারে কোনো বেতনের কথা উল্লেখ নেই। এটি পঞ্চায়েত অফিসের তরফ থেকেই কিন্তু আপনাদের নির্দিষ্ট করে কাজ অনুযায়ী টাকার এখানে পরিমাণটা আপনাদেরকে জানিয়ে দেবে। নির্বাচন প্রক্রিয়াটি এখানে কিভাবে সম্পূর্ণ করা হবে, এখানে কিন্তু আপনাকে প্রথমে আবেদন করতে হবে, তারপরে কিন্তু সেই আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের ডাকা হবে, এবং সেখানে কিন্তু প্রথমে আপনার 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, তারপরে কিন্তু আপনার এখানে ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু 10 নম্বরের পরীক্ষা হবে। মোট 50 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এবং এখানে কিন্তু দেখুন মিনিমাম আপনাকে 25 নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে যোগ্য বলে নির্বাচিত হবেন। আবেদন করতে পারবেন কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত, এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখানে 4/7/2025 অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এখানে লাস্ট ডেট কিন্তু 16/7/2025 অর্থাৎ 16 তারিখ পর্যন্ত জুলাইয়ের আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, এই যে কোচবিহার জেলার যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটি বা আপনারা যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেখানে নোটিশ বোর্ড থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন। এই যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে আপনাদের যে সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্স আছে সেখানে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। এবং এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। ডাকযোগে প্রাপ্ত আবেদনপত্র কোনো মতে গ্রাহ্য হবে না, এবং অনুরূপ সকল আবেদনপত্র বাতিল বলে কিন্তু আপনার গণ্য হবে। শুধুমাত্র অফলাইনে জমা করা নির্ভুল এবং সঠিক আবেদনপত্রটি কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে বলে গণ্য করা হবে, এবং তারপরে কিন্তু আপনি লিখিত পরীক্ষার জন্য ডাক পেতে পারবেন। লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে কিন্তু এই বিডিও অফিসের নোটিশ বোর্ডে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন লিখিত পরীক্ষাটি কবে হবে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের তরফ থেকে যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন।